সকালবেলা ঘুম থেকে উঠেই প্রথমে কাজ হচ্ছে বিছানা গুছানো। বিছানাটা গুছানো হয়ে যায় তাহলে মনে হয় অর্ধেক কাজ মনে হয় শেষ হয়ে গেছে। যাই হোক, এখানে আমি সকালবেলা উঠে সবকিছু ধুয়ে দিছি। শুকানোর পর আমি এখানে চাদরটা বিছিয়ে দিলাম। একটা বিছানা চাদরে কিন্তু ঘরের সৌন্দর্য বাড়িয়ে দেয়। বিছানা না গুছাতে এইখানে ছাদ লাফালাফি শুরু করে দিছে। কিন্তু একটা রুম, তার মধ্যে কিন্তু সবকিছু গুছিয়ে রাখতে হয়েছে। তারপর এখানে সকালবেলা বাজার থেকে কিছু বাজার করে নিয়ে আসছে। এখানে তো আমার কাছে সবচেয়ে পছন্দ হয়েছে ফুলকপিটা, দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল। এখন কিন্তু এইখানে ফুলকপি, পাতাকপি সবকিছুই সস্তা। এখানে বেশি পরিমাণে ধনিয়া পাতা নিয়ে আসছে, আর এগুলো কিন্তু ফ্রোজেন করে রেখে দিব। আমার কাছে কিন্তু এরকম কাঁচা পাকা টমেটো অনেক ভালো লাগে, তার জন্য এইগুলো অনেক বেশি করে নিয়ে আসছে। মাসের শুরুতেই কিন্তু এই বাজারগুলো করা হয়েছে। সবসময় চেষ্টা করা হয় মাসের শুরুতেই কিন্তু বাজারটা করার জন্য। মাসের শুরুতে বাজার করা হইলে কি কখনোই কিন্তু এই জিনিসগুলো দিয়ে মাস শেষ হয় না। যাই হোক, এখানে আমি সবকিছু গুছিয়ে নিতেছি। এখানে তেমন একটা ভালো মাংস পাই নাই গরুর। বাজারে খুব সকালে না গেলে কিন্তু ভালো মাংস পাওয়া যায় না। এখানে একটা বড় দেখে পাঙ্গাস মাছ আনা হয়েছে। আজকের কাটা মাছটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। বরাবর আমার কাছে একদমই ভালো লাগে না মাছ কাটা। আর এখানে একটা রুই মাছ নিয়ে আসছে। আজকে যে মাছ মাংস আনা হয়েছে, আর এই মাছ মাংস দিয়ে কিন্তু আমার একটা মাস চালাতে হবে। আর দেখি মাছ যায় কিনা, কখনোই তো যাবে না আমার মনে হয়। এখানে বলে দিয়েছিলাম সরপুঁটি মাছ আনার জন্য, তো এখানে নিয়ে আসছে। তারপর এখানে রাত্রে যেয়ে কিছু বাজার করে নিয়ে আসছে। আর এই তো এখানে প্যারাশুটের বোতলটা কিন্তু অনেক কিউট ছিল। আমি এটা টিকটকের মধ্যে দেখছি, তারপর আনতে বলছিলাম, তো তাই নিয়ে আসছে। নারিকেল তেলের বোতলটা কিন্তু অনেক সুন্দর ছিল। এখানে যে বাজারগুলো করা হয়েছে এগুলো দিয়ে মোটামুটি কিন্তু মাস চলে যাবে। আজকে ছাদের জন্য এখানে ফুটবল নিয়ে আসছে, সাথে কিন্তু ব্যাট বলও ছিল। মোজো আমার কাছে সবসময় অনেক ভালো লাগে, তার জন্য একটা নিয়ে আসলো। সাত কিন্তু ব্যাট বল পেয়ে অনেক খুশি। এই তেলটা কিন্তু সাতকে দেই, তেলটা কিন্তু আমরা সবাই দেই। ব্যাট বল পেয়ে সাত কিন্তু অনেক খুশি। কিছুদিন ধরে বলছিল ব্যাট বল আনার জন্য, তবে আর বাজারে যাওয়াও হয় নাই, তো আনাও হয়েছে না। সাতকে জিজ্ঞেস করতেছি, তুমি কি খুশি হয়েছ? সাত বলতেছে অনেক খুশি হয়েছে। জন্য আনা, তারা যদি খুশি হয় তাহলেই কিন্তু অনেক ভালো লাগে। তারপর এখানে সবকিছু গুছিয়ে দুপুরের জন্য রান্না করতে চলে আসলাম। তার জন্য এখানে আজকে মাছ ভাজি করে নিব। তো এই মাছগুলো কিন্তু আমার ছেলের জন্য ভাজি করে নিচ্ছি। তাদের জন্য এখানে জাল ছাড়া মাছগুলো ভাজি করে নিচ্ছি, তারপর এখানে আমাদের জন্য ভাজি করে নিচ্ছি। আমার কাছে সবসময় সরপুঁটি মাছের ভাজি খাইতে অনেক ভালো লাগে। যাই হোক, এখানে কিন্তু একবেলার জন্য রান্না করে নিচ্ছি। তারপর আমি এখানে রুই মাছ রান্না করব ফুলকপি দিয়ে। বললাম যে প্রথমে আজকে মাছগুলো ভাজি করে নেই। সবজিগুলো কিন্তু অনেক তরতাজা ছিল। তরতাজা সবজি দিয়ে ঝোল খাইতেও কিন্তু অনেক ভালো লাগে। ফুলকপি, আলু, টমেটো, রুই মাছ দিয়ে ঝোল করলে কিন্তু অনেক ভালোই লাগে। আর এরকমভাবে ঝোল খাইতেও আমার কাছে বেশ পছন্দ। আজকে এখানে সিম দেই না, তো ভাবলাম এই জিনিসগুলো দিয়ে রান্না করলে মনে হয় অনেক মজা হবে। ফুলকপিটা দেখে মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। সব বাজারের মধ্যে কিন্তু ফুলকপিটা বেশি সুন্দর ছিল। এই তো এখানে কিন্তু আমার তরকারিটা হয়ে গেছে, এখন কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিব। শেষমেশ তো ধনিয়া পাতা দিতেই হয়। আজকে এই সিম্পল আয়োজনই ছিল দুপুরের জন্য। তারপর এখানে খাওয়া দাওয়া শেষ করে এখন আমি এই পাতাগুলো ফ্রোজেন করে রাখবো। কিন্তু অনেকগুলো ধনিয়া পাতা আনা হয়েছে, তো এমনিতে রাখলে কিন্তু নষ্ট হয়ে যাবে, তার জন্য ভাবলাম ফ্রিজে রেখে দিই। সেদিন অনেকগুলো নিয়ে আসে, আমি এভাবেই কিন্তু ডিপ ফ্রিজে রেখে দিই। এভাবে কিন্তু একদমই নষ্ট হয় না। যখন রান্না করা হয় তখনই কিন্তু বের করে দেওয়া হয়।